হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে ফুলটা দেখতেছেন, এই ফুলের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি করেছি। তো আমি ফুলটাকে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি শাড়ির উপরে। তারপরে এখন এর উপরে আমি রং দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমার সাদা রংটা দেয়া হয়েছে। আসলে ভিডিও করার আগে আমি কাজটা শুরু করে দিয়েছিলাম। পরে চিন্তা করলাম যে এটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো সাদা রংটা দেওয়ার পরে আমি লালের যে একদম হালকা কালারটা সেটা এখানে দিয়ে নিচ্ছি। মানে আমি এখানে ৪টা ৫টা রঙের আর কি শেড ইউজ করব। তো প্রথমটা তো আমি সাদা দিয়েছি। আর আমার এই শাড়ির কালারটা বাঙ্গি কালার শাড়ি, আর এটা সেমি মসলিন শাড়ি। তো এই শাড়িতে আমি আজকে আপনাদের সাথে কিভাবে আমি পুরো রংটা করলাম, ফুলগুলো এঁকে নিলাম, সেটাই আজকে শেয়ার করব। তো প্রত্যেকটা পাপড়িতে আমি সেকেন্ড শেডটা দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করবেন, আমি কিন্তু এগুলো একদমই লেপ্টে দিচ্ছি না। যেখানে যেখানে দিতে হবে উপর দিক থেকে, প্রতিটা পাপড়ির উপর দিক থেকে আমি কিন্তু কালারগুলো দিয়ে আসতেছি। আর এটা ট্রান্সপারেন্ট পদ্ধতিতে আমি আজকে রংটা করেছি। তো এই শাড়ির কালারটা যেহেতু বাঙ্গি কালার, এখানে এনকে বাইন্ডারের মিশ্রণটা দিই সাদা কালারের জন্য, সেটা ফুটতেছিল না। তারপরে আমি নিউটক্সও অ্যাড করেছিলাম, সেটাও ফুটতেছিল না। পরে আমি খুবই সামান্য পরিমাণ তুলির মাথাতে আর কি, যে এনকে বাইন্ডারের মিশ্রণ তার সাথে আমি সামান্য পরিমাণ, একদমই তুলির মাথাতে সামান্য পরিমাণ হোয়াইট পেস্ট নিয়েছি, যেন হোয়াইট পেস্টের ওরকম বোঝা যায় না, কিন্তু সাদাটা যেন বোঝা যায়। তো আপনারা ফুলে কিন্তু দেখেছেন সাদা অংশটা বোঝা যাচ্ছিল, এখানে যদিও অতটা বোঝা যাচ্ছে না এখনও, কারণ এখন কাঁচা রংটা মাত্র বসে দিচ্ছি। এটা শুকিয়ে গেলে সাদা রংটা আরও স্পষ্ট হয়ে আসবে। তো তৃতীয় শেড, চতুর্থ শেড দেওয়ার পরে এখন আমি আরও একটা ফুলে চলে এসেছি। আর প্রথমটাতে আমি লাল রং ইউজ করেছি, দ্বিতীয়টাতে আমি জাম বেগুনি যে কালারটা, সেই কালারটা ইউজ করেছি। একইভাবে এটাতেও আমার সাদা, প্রথমে সাদাটা দেয়া হয়ে গেছিলো। তারপরে আমি এবার হালকা শেডটা দিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে করা যায় এই ফুলটা, একটু সময় সাপেক্ষ। শাড়িতে আসলে অনেকগুলো ফুল দিতে হয়, আর এক একটা শাড়ি এরকম ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করতে গেলে অনেক সময় লাগে। আমি জাস্ট এক সাইডের শাড়ির, মানে আঁচলের অংশের এক সাইডের একটু ফুলের, আপনাদের সাথে ফুলের ভিডিওটা শেয়ার করেছি। পুরো শাড়ির কাজটাই আমার বাকি আছে। পুরো শাড়িটা কমপ্লিট হয়ে গেলে এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব রিলস আকারে, ছোট আকারে, কারণ আমি এটাতে আর অন্য কোনো কাজ করব না। এই ফুলটা আসলে অনেক গর্জিয়াস হচ্ছে, শাড়িটার লুক অন্যরকম হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে। তো আমি শুধু এখানে আপনাদের সাথে ফুলের ভিডিওটা টিউটোরিয়াল আকারে শেয়ার করতেছি। একটু খেয়াল করবেন, আমি কিন্তু মানে খুব বেশি মোটা তুলিও এখানে নিইনি। আর এই তুলিটা রাব্বি সুপার তুলি দিয়ে করতেছি। আর রঙগুলো কিন্তু আমি একটু একটু করে নিয়ে এই যে জায়গায় জায়গায় প্রতিটা পাপড়িতে দিয়ে দিচ্ছি। আর সবশেষে মানে পাপড়ির গোড়ায় এসে আমি একদম ডার্ক যে কালারটা করেছি সেটা দিয়ে দিচ্ছি। আর এই যে এখানেও আমি ডার্কটা দিয়ে দিলাম। এখানে আমি রেণুর অংশ করব। এই অংশটুকু শুকিয়ে যাওয়ার পরে এটাতে আমি হলুদ রং দিয়ে রেণুর অংশটা করব, যার কারণে ওই জায়গাটাতে আমি একটু বেশি ডার্ক করে দিলাম। আর এটার রঙের মিশ্রণ পদ্ধতি ১ চামচ বাইন্ডার, ১ চামচ এনকে, তার সাথে খুবই মানে 10% বা 12%, হাইয়েস্ট 15% এর মতো আপনারা অ্যাক্রামিনের র কালারটা মিশিয়ে নিতে পারেন। তারপরে রংটা তৈরি করার পরে এই রংটাকেই আবার মানে এনকে বাইন্ডারের মিশ্রণের সাহায্য নিয়ে হালকা কালার, আরও হালকা কালার করে করে অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি পাতাতে রং দিয়ে দিচ্ছি। পাতার কালারগুলোনেও আমি ভেরিয়েশন নিয়ে এসেছি। দেখুন, আমি কোথাও সবুজ দিয়ে দিচ্ছি, আবার কোথাও মেহেদি সবুজ দিচ্ছি। মানে সরাসরি সবুজটা খুব কমই আমি দিয়েছি, একটু টিয়া কালারের সবুজটা দেখা যাচ্ছে, কিন্তু সেটাও খুবই একদম মানে কলা পাতা হালকা যে সবুজটা, সেই সবুজটা। তো দেখুন, আমি
প্রতিটা পাতার মাথাতে একটু করে আবার আমি ফুলের মধ্যে যে কালারগুলো দিয়েছি সেই কালারগুলোই আমি একটু একটু করে আবার দিয়ে দিচ্ছি, তাহলে পাতাগুলো একটু অন্যরকম লুক আসবে, দেখতে ভালো লাগবে। আর এভাবেই কিন্তু আমি পুরো শাড়িতে কালার করে নিচ্ছি। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে কিন্তু খুব সহজেই আপনারা শাড়ি পেইন্ট করে নিতে পারবেন। আর এগুলো কিন্তু প্রতিটাই আমি পেন্সিল দিয়ে প্রথমে আমি ড্র করে নিয়েছি, কারণ সরাসরি হাতে করতে গেলে এভাবে আসলে ফুলের মানে ড্রয়িংটা করা যাচ্ছিল না, যার কারণে আমি পেন্সিল দিয়ে আগে এঁকে নিয়েছি, তারপরে আমি এখানে ফুলগুলো মানে পেইন্ট করে নিচ্ছি। দেখুন পাতা এখানে আমি একটু ডাল ব্যবহার করেছি। তো ডালের জন্য আমি যে মেহেদি রংটা সবুজটা করেছি সেটা দিয়েছি, কোথাও ব্রাউন কালার দিয়েছি, আবার কোথাও একটু ফুলের কালারগুলো একটু করে টাচ করেছি। তো এদিকে ফুলগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি আরও একটা শেড দিয়ে দিচ্ছি এখানে ডার্ক করার জন্য। আর উপরে যে কালারটা দেখতেছেন এটা শাড়ির কালারই কিছুটা এরকম। তো এই কালারটাকে আমি আরও একটু মানে গাঢ় কালার করে এই ফুলটা করেছি। আর এখন এটাতে একটু বেশি ডার্ক করার জন্য এই মিষ্টি কালারটার সাথে আমি আবার একটু যে মেজেন্টা পিঙ্ক কালার সেটা একটু বাড়িয়ে দিয়ে এই কালারটাকে একটু ডার্ক করে নিয়েছি। আসলে ভিডিওতে বা ছবিতে না পুরোপুরি মানে হ্যান্ড পেইন্টিং এর জিনিসের পুরোপুরি কালারটা নিয়ে আসা যায় না। এটা আমি আসলে ঘরের মধ্যে করেছি লাইটের আলোতে। শাড়িতে আসলে অনেক বেশি স্পেস লাগে, আর আমার ঘরের মধ্যে এত মানে বড় স্পেস খুব কম মানে থাকে কাজ করার জন্য, যার কারণে আমি একটা ছোট্ট একটা ফ্রেম নিজে হাতে করে নিয়েছি, যেটা আমি চেয়ারের উপরে রেখে দেখুন এভাবে করে নিচ্ছি। এবার পাতাতে আমি শিরা উপশিরাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি যে পাতার মানে রঙগুলো করেছি সেটাতে আমি সবচেয়ে যেটা ডার্ক কালার সেই কালারটা দিয়ে আমি পাতাগুলো শুকিয়ে যাওয়ার পরে এই শিরাগুলো দিয়ে দিচ্ছি। ভিজা অবস্থায় এখানে আমি দিইনি, শুকিয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি, তাহলে শিরা উপশিরাগুলো ভালো মতো বোঝা যাবে এই জন্য। তো আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর এই রঙগুলো কিন্তু আমি নিজেই বানিয়ে নিয়েছি। আমি সচরাচর যেভাবে রং বানাই ১ চামচ বাইন্ডার ১ চামচ ইঙ্কের সাথে প্রয়োজন মতো মানে ১২ থেকে ১৫% এর মতো অ্যাক্রিলিক র কালার দিয়ে রঙগুলো বানিয়ে নেয়া। তার সাথে আবার হালকা গাঢ় কালার শেড করে করে আমি এগুলো একটা পাতা ফুলের মধ্যে এপ্লাই করেছি। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, যেন তারাও দেখে কিছুটা হলেও উপকৃত হয়। হ্যান্ড পেইন্টিং এর একটা শাড়ি কিনতে গেলে কিন্তু বেশ ভালোই পারিশ্রমিক দিতে হয়। কিন্তু যদি নিজে আপনি পেইন্টিং করে পড়েন তাহলে সেক্ষেত্রে কিন্তু খরচটাও কমে যাবে। আবার নিজে থেকে একটা কোনো কিছু পেইন্ট করলে সেটা দেখতেও ভালো লাগে। একটা নিজের মধ্যে একটা মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এই যে দেখুন মাঝখানে যে ডার্ক কালারটা দিলাম সেটাতে আমি এখন হলুদ রং দিয়ে দিলাম। তো এই যে আমার ফুলের ফাইনাল লুক। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। টাটা।